হঠাৎ করেই 3 ফ্রেন্ডের মন চাইলো খিচুড়ি খাইতে, সাথে ভর্তা। তো আর কি, যেই কথা সেই কাজ। সব কিছু রেডি করে সবাই মিলে চলে আসলাম রান্না করার জন্য। যদিও আমি আর হেল্প করছিলাম, আর পুরো রান্নাটাই করছে ফাহমিদা। তো চলো, ফাহমিদা আজ কীভাবে আমাদেরকে খিচুড়ি রান্না করে খাওয়ালো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে মাংস কষানোর জন্য পরিমাণ মতো তেল দিয়ে এটার মধ্যে পরিমাণ মতো আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদ, লবণ দিয়ে সাথে একটু পানি অ্যাড করে দিয়েছিল যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তো এখানে আমাদের রাঁধুনি আপা আবার পেঁয়াজ দিতেই ভুলে গিয়েছিল, তো পরে আরেকটু পেঁয়াজ অ্যাড করে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এটার মধ্যেও মাংসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে মাংসটা ঢেকে দিয়েছে। তো মাংসের ঝোলটা যখন একদমই কমে তেল উঠে আসবে, ওই সময় মাংসটা কষানো শেষ হলে নামিয়ে নিয়েছে। এরপর একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি, তেজপাতা এবং কয়েকটা কাঁচামরিচ কেটে ভালোভাবে ভেজে নিয়েছে। তারপর এটার মধ্যে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে সাথে কয়েকটা আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছে। এরপর এটার মধ্যে আদা বাটা, গরম মশলা বাটা, লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে এটা ভেজে নিয়েছে। এরপর এটার মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে রাখা মাংসগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে ঢেকে দিয়েছে। তারপর ঝোলটা একটু কমে আসলে এটার মধ্যে পরিমাণ মতো ভাজা জিরে গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা নামিয়ে ফেলছে। আর হ্যাঁ, খিচুড়িটা অনেক মজা হয়েছিল। ফাহমিদা, তোকে থ্যাংক ইউ, মাঝে মধ্যে এভাবে রান্না করে খাওয়াবি, ভালো লাগবে।